খুব তো বোমার গরম দেখাও। ওই আমেরিকা পূর্ব আকাশের সূর্যটাকে দক্ষিণ আকাশ থেকে তোলো দেখি, পারবে? আসলটা পারবে না। নিত নাম নমস্তিতা কৃতি নাম সর্বভূতা, এমন একটা বোমা মারো আকাশের তারকাগুলো খসে পড়বে, পারবে? বোমা তো পৌঁছাবে না অত দূর। অংশিত সর্বনামস্তিতে হেরিবয়, মানুষের গায়ে যে রক্ত, পৃথিবীর কোন ডাক্তার রক্ত কি বানাতে পারবে? পারবে? জোরে বলুন। পৃথিবীর মাটিতে একবার চিন্তা করে দেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারে, পৃথিবীতে একটা মেশিনের নাম হলো কম্পিউটার। কম্পিউটারের উপরে যদি আপনি গোশ রেখে দেন, মুরগির গোশ বলতে পারবে না, দেশি মুরগির গোশ বলতে পারবে না, পোলট্রির গোশ বলতে পারবে না, মহিষের গোশ বলতে পারবে না, উটের গোশ রাখলে বলতে পারবে না, পারবে? কম্পিউটার বাবার ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ যে জবানটা তোমার দিয়েছে, জিভ, এটা চামড়া দিয়ে তৈরি। এই জিভের উপরে যখন আপনি দেবেন, বলে দেবেন এটা কি মাছ, ইলিশ মাছ না এটা সিলভার কাপ মাছ, আপনার জিভ বলে দেবে এটা গরুর গোশ না ছাগলের গোশ, দেশি মুরগির গোশ না পোলট্রির গোশ। আল্লাহ বলছে, বান্দারে, তোর জবান দিয়ে আমি কত ভাষা বলিয়ে নি, উর্দু, হিন্দি, বাংলা, তেলুগু, তামিলনাড়ু, তোর জবান দিয়ে আমি বলিয়ে নি। এত বড় কম্পিউটার আমি আল্লাহ তোকে দান করেছি। সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকা, ওই মাবুদের ইবাদত করো তুমি যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছে। বেদ বলছে, নবু জাগরণী হেরি নাম কল্যাং বসুমতী সর্বনামে দাতায় বয়। এমন একটা জায়গায় আছে যে জায়গায় ধনী গরিব, বড় লোক, বাদশা, আমির, মজুর, মুটে সবার সমান অধিকার। একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে যদি কেউ মসজিদে যায়, আর দেশের সব থেকে বড় বাদশা যদি মসজিদে যায়, সে কি বলবে যে ছেঁড়া জামাওয়ালা তুই পিছনে আয় আর নতুন জামাওয়ালা আগে যাক? এ ভাই বলবে? এই গ্রামের যে লোকটা নেংড়া, সে যদি মসজিদের আগের কাতারে যায়, আর একজন সজাগপূর্ণ মানুষ সে যদি মসজিদে যায়, সে কি বলবে নেংড়া তুই পিছনে আয়, আমাকে আগে দে? কৃতি নাম নৈতিত্য হেরি কর্মস্থ গারে শুভ শান্তি গরিয়সী কল্যাণ শান্তি সুধায় নম। বড় লোক, ছোট লোক, আমির, ফকির, মজুর, মুটে সবার আল্লাহর ঘরে সমান অধিকার। নারে তাকবীর। জরা মৃত্যু আগমনী নীতি নৈতিত্য হেরি বোঝ। তুমি বাদশা ছিলে, তুমি বক্তা ছিলে, তুমি মাস্টার ছিলে, হাকিম ছিলে, মরে গেলে কি তোমার সোনার জামা দেবে? দেবে না কবরটা সোনা দিয়ে বাঁধাবে? যেদিন বাহির হয়ে যাবে পবিত্র পরাণ, সিংহাসন কিংবা মাটি দেখিবে সমান। নীতি ন কৃতি নাম কল্যাণ হেরিব। কিসের এত গরম দেখাও, কিসের এত দেমাগ দেখাও, কিসের এত বড়ওয়ানা পান দেখাও? আল্লাহ বলছে, হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। কবরের পাশ দিয়ে তুমি যাও, কবরের ধার দিয়ে তুমি যাও, প্রতিদৈনন্দিন কবর দেখে বুঝতে পারো না এই কবরে তোমার বাপকে শুইয়েছি, এই কবরে তোমার মাকে শুইয়েছি, এই কবরে তোমার নানা নানিকে ঘুম পড়িয়েছি, এই কবরে তোমার দাদু দাদিকে আমি ঘুম পড়িয়ে দিয়েছি। দেশের ছিল রাজা, করে দিয়েছি আমি খোঁজা। কবরে তাদেরকে আমি ফাগসুলুল গোসলুল মায়া, তাকে অপরকে দিয়ে গোসল করাইছি। তোমার লজ্জাস্থানকে ধুয়ে দিয়েছে। তুমি অলস হয়েছিলে, তোমার লজ্জাস্থান নেড়েছে। তুমি দেখতে পাওনি, জানতে পারোনি,
তোমার জানাজা পড়েছে, তুমি হিলতেও পারোনি, তোমাকে দ্বারস্থ করে হাত পা সবই ছিল, কিন্তু কাজে লাগেনি। তোমার চোখ ছিল, নাক ছিল, মুখ ছিল, সব ক্ষমতা আমি আল্লাহ ছিনিয়ে নিয়ে মারি দিত্য বয় কল্যাম করি বয় হেরি নাম চরিতার্থ বয় সবকে ফিউজ করে দিয়েছি। যেমন মাইক থাকলো, আলো থাকলো, লাইট থাকলো, বিজলি না থাকিলে, কারেন্ট না থাকিলে যেমন আলো জ্বলে না, যত দামি ফ্যান হোক কারেন্ট না থাকলে ফ্যান ঘুরবে না। তুমি যতই দামি হও না কেন, তোমার প্রাণ না থাকিলে কাজে লাগবে না। ওম শান্তি নমস্তি শান্তি হেরি বয়দম। আচ্ছা বলুন তো, একটা লোক সুদ খেয়েছে আর একটা লোক মদ খেয়েছে, মদ খেয়ে যদি মসজিদে ঢোকে ওকে থুবে না মারবে? করো জোরে বলুন। মারবে। আর সুদ খেয়ে ঢুকলে চুমো খাবে। কে জানে না যে সুদ খায় না? গ্রামে যে সুদ খায় সবাই চেনে, কিন্তু কিছু বলবে না। ও বন্ধুরে, লবণ সাদা চিনিও সাদা, লবণ সাদা চিনিও সাদা, তাই বলে কোনদিন পিঁপড়ে লবণে লাগে না। লবণ লাগে শুধু চিনিতে। ভারতবর্ষের মাটিতে যত কিতাব আছে সব কিতাবগুলো হলো লবণ, আর কোরআন হলো চিনি। তাই পিঁপড়ের মতো দুশ্মন কোরআনের বাদে লাগে না। রায় তাকবীর। কোরআন জানিয়ে দিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজেল করেছি, কোরআন হেফাজত করব আমি। বেদ বলছেন, শুভ জাগরণী নব কল্যাণ হিরু নৈতিত্ব বয়। মসজিদে কেউ নাপাক শরীরে ঢোকে না, মসজিদে কেউ হাঁটুর ওপর কাপড় তুলে ঢোকে না, মসজিদের ভিতরে বসে কেউ বিড়ি খায় না, মসজিদের ভিতরে বসে কেউ তাস খেলে না, মসজিদের ভিতরে বসে কেউ মদ খায় না। শুভ আরাধনা কল্যাণঘেরি নমবয়। এমন একটা ঘর হলো আল্লাহর ঘর, পবিত্র ঘর। তাহলে আপনারা বলুন, যে ঘরে কেউ বিড়ি খেতে পারে না, তুমি সেই ঘরে বসে মুসলমানের বাচ্চা জর্দা কেমনে খাও? কি বুঝলেন? বিড়ি ভালো আর জর্দা খারাপ? জর্দা ভালো, বিড়ি খারাপ। এটাও যেমন ওটাও তেমন। বিড়ির বেলা তুমি ফুক দিয়ে ধোঁয়া বার করে দেবে, আর মসজিদের ভিতরে বসে খৈনি খরসান খাবে। নিরি নাম নাম নরদিত নাম বয়। তোমার নামের মধ্যে তোমার কলঙ্ক, তোমার বিচার তোমার কাছে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাসুকু ফালান নাজিদাকুম ইল্লা যাওয়া। কাল কিয়ামতের দিন বিচার হইবে কঠিন, কাল হাসরের দিন বিচার হইবে কঠিন। সেদিন তোমার বিচার হবে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক চুল পরিমাণ ভালো করিলে দেয়া হবে, চুল পরিমাণ খারাপ করলে তুলে ধরা হবে। তুমি বলবে আমি করিনি, আল্লাহ বলে করনি, তো না। আল্লাহ বলবে, মাটিরে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাটিরে একটু নড়ে যা, এই জমিনে দাঁড়িয়ে যা কিছু করেছিল মাটি বলে দে। মাটি ছবি তুলে দেবে, মানুষের জবান থেকে আল্লাহ সব বলিয়ে নেবে। কিয়ামতের দিন তুমি বলবে আমি করিনি। আল্লাহ বলছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত দুটো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার দুটো পা কিয়ামতে সাক্ষী দেবে। বান্দারে,
জেনে রেখে দিও সেই ভুলের মাসুল সেদিন তোমাকে দিতে হবে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়া মাজারাত ফিল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি বাড়ি। বেদ বলছেন শুভ জামিনী কামিনী নৈতিত্য হেরি কল্যাণ শুভ শান্তি বয়। সুবহানাল্লাহ বলুন। মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমে অচেতন প্রমেদ লহরী, এই সময় দেখবেন মসজিদে একজন আজান দেয়, নাম হলো মুয়াজ্জিন। তখন মাইক ছিল না, উঁচু একটা মিনার বানাতো, সেই মিনারে দাঁড়িয়ে আজান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলছে ওই মিনারে গিয়ে দেখো পিনরের প্রথমে মোহাম্মদের প্রথমে আজান যিনি দেন মুয়াজ্জিন তারও প্রথমে নবীর প্রথমে আর মিনারটা যেখানে সেখানে মসজিদ, মসজিদের প্রথমে চরিতাত্ম নাম হেরি গরি শিব ওং শান্তি সুদা মোহাম্মদে নম। ওই মসজিদে যারা নামাজ পড়তে আসে তাদের নাম হলো মুসল্লি, মুসল্লির প্রথমে মোহাম্মদের প্রথমে হিদায়িতি হিদালঙ্গ নব কল্যাণ শুভ জামিনী বয়। যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ায় জায়গাটার নাম হলো মেহরাব, মেহরাবের প্রথমে মোহাম্মদের প্রথমে যেখানে দাঁড়িয়ে শুক্রবার দিন খুতবা দেয় জায়গাটার নাম হলো মেম্বার, মেম্বারের প্রথমে মোহাম্মদের প্রথমে চরিতার্থ গরিয়সী হেরি নাম মোহাম্মদ। যেখানে আল্লাহর নবীর চরিত্র শেখানো হয়, উজু শেখানো হয়, গোসল শেখানো হয়, এক পায়ে যাহার ওয়াজিব গুনাহ শেখানো হয়, সে জায়গাটার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসার প্রথমে নবীর প্রথমে মাদ্রাসায় যিনি লেখাপড়া শিখায় তিনি মৌলবী, মাওলানা, মুফতি, তারও প্রথমে বিদেশ থেকে যারা আসে ধর্ম কালচার করতে নাম হলো মাহফিল, মাহফিলের প্রথমে যিনি বক্তব্য দেন তিনি মাওলানা, তার প্রথমে সারা শরীয়তি পূজ্য নমস্তিত মোহাম্মদ হেরি নাম কল্যাণ শান্তি সুদা মোহাম্মদ। যেদিকে তাকাবে সেই দিকে দেখো নবীর নামের সঙ্গে সংযুক্ত আছে। ভাইরা আমার, কল্যাণ কল্যাণ লা ইলাহা ইল্লা হরফ কিবা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। বেদ বলা হয়েছে কত সুন্দর করে। ও বন্ধু, শুধু জানলে হবে না, বাড়িতে অনেকের কোরআন শরীফ আছে কিন্তু পড়তে জানে না। বাড়িতে কোরআন আছে, পড়তে জানে না। মসজিদে কোরআন আছে, পড়ে না। পেপার পড়বে, নিউজ লেটার পড়বে, মোবাইলে ফেসবুক দেখবে, কিন্তু কোরআনে হাত দেবে। কোরআন জানিয়ে দিলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, কোরআন বলে আমার ইত্তেবা করো, কোনো ভয় নাই। বলো নারে তাকবীর। আল্লাহু আল্লাহু জিকির করে রে সর্বক্ষণ, আল্লাহু আল্লাহু জিকির করে রে সর্বক্ষণ। জিকিরেতে মাওলা রাজি, দিল হবে রৌশন। পড়ো লা ইলাহা, জোরে হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমায়ে প্রথম বল, এই কালেমায়ে শেষ সম্বল,
এই কলেমাই প্রথম বল, এই কলেমাই শেষ সম্বল। যায় রে যেথায় গড়ি সেথায় বিপ্লবেরি লাল কেল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলেন লা ইলাহা। এই কলেমা বিপ্লবী ভাই, ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আসুক না বানঝড় আরো। বদর ওহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, জালেম জনের প্রাসাদ চিরে ধ্বংস করি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক উঠ মেরে ফেলেছে বুড়োটা, বুড়োটাকে ঠেলা মারল, বুড়ো গেল মরে। বুড়োর মাথায় পাথর লেগে বুড়ো গেল মরে। বুড়ো উঠ মেরে ফেলেছিল, এ যুবক বুড়োকে ঠেলা মারল, বুড়ো মরে গেল। দুজনে কেউ তৈরি ছিল না। বুড়োর চারটে বেটা এসে যুবককে মার আরম্ভ করে দিল। মারতে মারতে অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমির আল মুমিনিন হযরতে ওমরের কাছে বিচার। আমির আল মুমিনিন, এই যুবক আমার বাবাকে মেরে ফেলেছে। যুবক বলে, আমিরুল মুমিনিন, ওর বাবা আমার উট মেরে ফেলেছে। আমি ওকে বুঝাতে চেয়েছিলাম, আমার গায়ের ধাক্কা লেগে বুড়ো পড়ে গিয়ে মরে গেছে। আমার মেরে ফেলে দেওয়ার মানসিকতা ছিল না। খলিফা কোরআন জবাব দিলেন, আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। যাও একে নিয়ে বদ্রভূমিতে নিয়ে গিয়ে চিৎ করে এক কোপে এর মুন্ডুটা শিরচ্ছেদ করে দাও, অথবা একে নিয়ে পাহাড়ের ওপর তোমরা 4 ভাই একে ঠেলা মারো। তোমার বাপ যেমন পাহাড়ের ওপর থেকে পড়ে প্রাণ গেছে, ঠিক ওই প্রসেসে কে মেরে ফেলো। যুবক দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, খলাফায়ে রাশিদিন, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি যদি কারোর প্রতি ইহসান করো, ভাই 1 বোতল পানি আনন্দ বলেন না, চা হলে হবে। বাবু সোনারা 1 বোতল পানি এনে দিও বাবুরা। দর্শক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। ওরে গোলাপ ফুল, তুমি আমায় করো মশগুল, তোমার প্রেমেতে মন হয়েছে ব্যাকুল। ফুটলে গোলাপ সুদূর মক্কার জমিনে, শুয়ে রইলে গোলাপ তুমি মদিনার ভুবনে। আমি আমায় তুমি করো মতবুল, ওরে গোলাপ ফুল, তোমার প্রেমেতে মন হয়েছে মশগুল। আল্লাহর নবী তাজদারে মদিনা কি আইন জারি করে গিয়েছেন, দেখুন কি কোরআন দিয়ে গেছেন। বন্ধুরে অমর বললেন, যুবক রে, তোমার উট মেরে ফেলেছিল, ওরা উটটা উঠ দিবে, কিন্তু ওর বাবাকে কি তুমি দিতে পারবে? বলল না। কোরআন জানিয়ে চাল কতলু বিল কতলি, আর আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। যাও একে কতলের বদলে কতল, খুনের বদলে খুন, মার্ডারের বদলে মার্ডার। বলি আমির আল মুমিনিন,
আমি আপনার কাছে একটা অনুরোধ করি, আমিরুল মুমিনিন, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। তুমি যদি কারোর প্রতি ইহসান করো, আল্লাহ তোমার প্রতি ইহসান করবে। আমিরুল মুমিনিন গো, বাড়িতে আমার আব্বা আছে, বাড়িতে আমার আম্মা আছে, আমার বিবি আছে, দুটো তিনটে ছেলে মেয়ে আছে। আমি এখন বিদেশে এসেছি, এখানে যদি মরে যাই তাহলে আমার বাবা মা জানতে পারবে না। আমিরুল মুমিনিন, কমসে কম আমাকে 7 দিনের জন্য ছুটি দেন, আমি একবার বাড়িতে যাব, আমার মা বাবার কাছে বিদায় নিয়ে আসবো। খলিফা বললেন, কখনো সম্ভব নয়, তুমি দূরের মানুষ, বাহিরকার মানুষ, কোন দেশের যুবক তুমি। এখন যদি তোমাকে আমি ছেড়ে দিই আর তুমি যদি চলে গিয়ে লুকিয়ে যাও, তোমাকে খুঁজে পাওয়া যাবে না, আর বাদী পক্ষের বিচার তালি হবে না, তোমাকে ছাড়া হবে না। যুবক দাঁড়িয়ে বলে, গো ভাইরা, তোমরা তো বলো কুল্লু মুসলিমিনা ইখওয়া, প্রত্যেক মুসলমান নাকি মুসলমানের ভাই, তাহলে এটা কাজী পরিণত করা চাই। আমার জন্য কে একজন মুসলমান জামিনদার হবেন, আমার জন্য জিম্মাদার হবেন। জামিন হলে আমি আমার মা বাপকে একবার জনমের মতো দেখে আসি। জনসমুদ্রে কেউ কথা বলে না। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, যুবক রে, যাও, আমি তোমার জন্য জামিনদার। খলিফা ওমর বললেন, সালমান ফার্সি, তুমি একজন বিশিষ্ট নবীর সাহাবী, এই উদীয়মান যুবকের তুমি জামিনদার হচ্ছ, কিন্তু যুবক যদি না আসে তোমার মৃত্যু হবে। উনি বললেন, জাহাপনা, আমি মরণকে দেখে ভয় করি না, আমি মরণকে দেখে ডরাই না। আজ হোক কাল হোক, মরণ তো আমার একদিন হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে আলহামদুলিল্লাহ। সালমান ফার্সি বললেন, যাও, আমি তোমার জন্য জিম্মাদার, তোমার জন্য আমি জামিন হলাম, পারলে আসিও, না পারলে আসিও না। যুবক এসেছিল কিসের ওপরে চড়ে? উটের ওপরে। যুবক যখন বাড়ি যাচ্ছে, গায়ে ধুলো, মলিন চেহারা, মা জিজ্ঞেস করলে, ইয়া বোনাইয়া, হে আমার কলেজের টুকরা বেটা রে, তোর চেহারা কেন মলিন, তোর চেহারা কেন এই দুর্দশা? যুবক কেঁদে উঠে বললেন, মা, আমি মার্ডারের আসামি হয়ে গেছি, আমি মার্ডার করে ফেলেছি মা। মা বলল, কি করে বাপ ধনু রে? গো, আমার জননী মা, আমার উটটা একজনের ফসল খেয়ে নিচ্ছিল, আমি তখন নামাজ অবস্থায় ছিলাম, একজন বুড়ো মানুষ আমার উটটাকে ধরে, উটটা মাটিতে বসে যায়, বুড়ো মানুষ উটটাকে মারে, উটটার মাথায় লেগে উটটা মরে যায়। আমি নামাজের পরে বুড়োকে জিজ্ঞেস করি, বাবা জীবন, আমার এই উটটাকে মেরে ফেললো কে? বুড়ো বলল, আমি ওকে একটা ধাক্কা মেরেছি, বুড়ো পড়ে গেছে, মাথায় পাথর লেগে বুড়ো মরে গেছে। খলিফার দরবারে বিচার হলো, আমার মৃত্যু হবে গো মা, তাই একজনকে জামিন রেখে মা তোমার কেছি গো মা। তুমি তো জানো মা, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ ছাড়া কার ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে গো মা। সেই জন্য মা, তোমার কাছে ক্ষমা নিতে এসেছি, তোমার কাছে মাপ চাইতে এসেছি। হকুল্লাহ হুকুকুল ইবাদ, বান্দার হক যদি নষ্ট করো, বান্দার কাছে ক্ষমা নিয়ে নাও, আর আল্লাহর হক যদি নষ্ট করো, আল্লাহর কাছে তওবা করো।
মা কেঁদে উঠে বললেন, বাবা রে, অচল হয়ে গেছি, চলতে ফিরতে পারি না, তোর বাবাও চোখে দেখতে পায় না। বাবারে, তোর বিবিও যুবতী, তোর 3টে ছেলে মেয়ে আছে, বাপ কি হবে রে বাপ, একবার তুমি ভেবেছ? বাপ ধনুরে শোন, কি করি ভেবে না পাই কুল। বিবি কেঁদে উঠে বললেন, প্রাণনাথ, তোমার যদি মৃত্যু হয়ে যায়, আমি যুবতী মানুষ, আমি তো বিয়ে করব, নতুন স্বামী পাবো, তোমার ছেলে দুটো এতিম হয়ে যাবে, তোমার বাবা মার বড় কষ্ট হবে, তুমি কি একবার ভেবেছো? এখন যদি তুমি লুকিয়ে যাও, তোমাকে আর খুঁজে পাবে না, খলিফার দরবারে যেতে হবে না, যেতে হবে না। যুবক বললেন, না, তখনও হয় না, এ শাহাদাত गा है, उल्फत में कदम रखना, लोग आसन समझते हैं मुसलमान होना। লোকে বলে শহীদের ঈদগাহ, এই ঈদগাহ আসা বড় সহজ, মুসলমান হওয়া অত সোজা নয়, মুসলমান হওয়া বড় কঠিন। ভাইরা আমার, মুসলমান আলাদা, মোমেন আলাদা। মোমেন হলে মুসলমান বলা যাবে, কিন্তু মুসলমান হলে মোমেন বলা যাবে না। আপনার এই কি করছিস তোরা? মোমেন আলাদা আর মুসলমান আলাদা। এই জন্য বন্ধু, আল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, পৃথিবীর মাটিতে আল্লাহ পাক বলছেন, বান্দা ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমার লইবে ঘিরি, যদিও গিয়ে লুকাও সে তাই আকাশ পথে লাগিয়ে সিঁড়ি। খলিফা আমিরুল মুমিনিন আমার জন্য জিম্মা হয়ে হযরতে সালমান ফার্সিকে রেখে ছুটি দিয়েছে গো মা। মা করলেন কি, যুবক জমি জায়গাগুলো বিক্রি করে দিল, জমিগুলো সব দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ছোট শিশু, ছোট বাচ্চা মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মা গো, বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য চন্দ্র কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙ কেমন করে হয়, লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বল, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাগলে পরে হয় কেন মালাল, মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল, কেন মেঘ গর্জে ওঠে কি মাতাতে ফল, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে কেন ঝুল, কলার গাছে হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল, কিউ পাখির নাই রে পাখা, কেমন মজা শোনো,
দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেন? বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে? সিংহা শাবক জন্ম নিয়ে শূন্যতে লাভ মারে। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মাগো কেমন করে হয়? নারীর কেন গব গজায় না, মুখে হয় না দাড়ি, গলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মাগো কেমন করে হয়? মা জবাব দিচ্ছেন, মা হেসে কয়ে সোনার খোকন আছেন রহমান। মা হেসে কয়ে সোনার খোকন আছেন রহমান। যা কিছু সব তিনি করে সবই তাহার দান। আল্লাহ পাক 114টা সূরা দিলেন কোরআনের মধ্যে। একটা সূরার নাম দিল রহমান। রহমান মানে দয়া। আল্লাহ নিজেই বলছেন বলো আর রহমান, আমাকে বলো রহমান। আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, আমি কথা বলার ক্ষমতা দিয়েছি। আশ-শামসু আল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আমি আকাশের গায়ে চন্দ্র এবং সূর্যকে দোল খাওয়াই। অসংখ্য তারকা আকাশকে সুসজ্জায় সজ্জিত করে, আর গাছ গাছালি দিয়ে জমিনকে প্রাচুর্য করে দিয়েছি। ওয়াস-সামা রাফা ওয়া ওয়াদাআল মিজান, আর আমি তোমার মাথার উপরে শূন্য নীল গগনটি ঝুলন্ত অবস্থায় রেখেছি। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা ওজনে কম বেশি করবে না। নেবের সময় নেবে বেশি, দেবের সময় দেবে কম, কখনো করবে না। আল্লাহ বুজুল আসফি ওয়ার রাইহান, আমি জমিনের উপরে নানা রকমের গাছ গাছালি দিয়ে জমিনকে সৌন্দর্য করে দিয়েছি। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, আমি জমিনের খসখসে বালুর উপরে খেজুরের বৃক্ষ রোপণ করি। সেই কাঁদি কাঁদি খেজুর তোমাদের উপহার দেয়। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আমি এখন বসিরহাটে আছি ভাই, পরে কথা বলবো। আল্লাহ পাক তাহলে রব্বুল আলামিন কি অবস্থা করে দেখুন। আল্লাহ পাকের কোরআন যদি আপনি মানেন, কোরআনের অনুকূলে যদি আপনি চলেন, চা ডিস্টার্ব করেছে, যাক তাহলে ঘটনাটা কি হলো? সারা বিশ্বে যদি খাবার না হয়, ধান চাল আলু পটল যদি না হয়, আল্লাহ বলছেন ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, আমি খাজুরের বৃক্ষ রোপণ করে
কাঁদির কাঁদি খেজুর তোমাদের দিয়ে পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারি। আমার আল্লাহ এমন একটা অমৃত সুধা খেজুর গাছ দান করেছেন, খেজুরের ফল এত সুখাদ্য আল্লাহ দান করেছেন, সারা বিশ্বকে আল্লাহ নিয়ন্ত্রণ করতে পারেন খেজুর দিয়ে। ভাইরা বন্ধুরা রে, মহান আল্লাহর উপর ভরসা করো। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ রিজকের মালিক। যুবক যার উট মেরে ফেলেছিল বুড়োটা, বুড়োর তো বদলে এর মৃত্যুদণ্ড। তোনার বিবি বলছেন, ওগো আমার প্রিয়তম স্বামী, তুমি তো অনেক দূরে মার্ডার করেছো, কোথায় কলকাতা আর কোথায় বসিরহাট, তা তুমি না গেলে তোমাকে খুঁজে পাবে না, তুমি লুকিয়ে যাও। স্বামী বললেন, বিবি জান শুনে নে, এ শাহাদাত গাহে এই ইসলাম এমনি আসে নাই, বড় ত্যাগের পরে, বড় মেহনতের পরে, বড় কষ্টের পরে ইসলাম এসেছে। বলল কেমন? বলে জানো না, আল্লাহর নবীর একটা পুত্র ছিল, পুষ্য পুত্র, নাম ছিল জায়েদ। জায়েদের একটা ছেলে ছিল সাইদ বলে। আল্লাহর নবী বড় ভালোবাসতো জায়েদ, নবীর পুষ্য পুত্র। জায়েদের বেটা সাইদ ছিল নবীর খুব প্রিয়। মোতার যুদ্ধের প্রান্তে জায়েদ শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহর নবী জায়েদের ছেলেকে বড় ভালোবাসতো। একদা সব সাহাবারা মিলে আল্লাহর নবীকে বলতে পারল না, জায়েদের কাছে একটা আপিল করলো, জায়েদ শোন, আল্লাহর নবীকে গিয়ে সাইদ তুই বল, আল্লাহর নবীকে বলবি আমরা বিয়ে শাদী করব না, আমরা যুদ্ধ করব আর রোজা করব। হযরতে সাইদ নবীর কাছে গিয়ে বলেন, হে নবী, সাহাবীগণেরা বলতেছে, একদা সাহাবাগণ মিলিয়া সবাই কহিলেন নবীজিকে শোনো দয়াময়। হে রাসূল, আমাকে দিয়ে বলতে বলাচ্ছে। সব সাহাবীরা বলছে, কি বলছে? অস্থায়ী জিন্দেগি মাঝে করিয়াছি কোন, জীবনেতে বিয়ে শাদী না করব কখন। হে নবী, তাই সাহাবীরা আমাকে বলতে বলছে তারা বিয়ে শাদী করবে না, রাত্রে তাহাজ্জুদ পড়বে আর দিনের বেলা রোজা রাখবে আর ইসলামের জন্য যুদ্ধ করবে। নবী আপনি কি বলেন? এ কথা শুনিয়া কহে নবী গুণধর, ইসলামে বৈরাগ্য নহে শোনো বেরাদার। এই কথা শুনে আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, আমি নবী বিয়ে করেছি, তোমরা বিয়ে করো। আমি নবী ঘর করেছি, তোমরা ঘর করো। আমি সংসার জীবন করি, তোমরা সংসার জীবন গড়ো। আমার ধর্ম ইসলাম, বৈরাগ্য ধর্ম নয়, সন্ন্যাসী ধর্ম নয়, গেরুয়া পোশাক ধারণ করা ধর্ম নয়। আমার ধর্মের নাম হলো ইসলাম। ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম, নিশ্চয় একমাত্র শান্তি দেয় ইসলাম, ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। ওই মজলিসে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। হানজালা নবী কার্যকরী ইয়া রাসূলুল্লাহ, আমি এই পর্যন্ত বিয়ে করি নাই, শাদী করি নাই, নেকি করি নাই, কোনো মেয়ে দর্শন করি নাই, আমার জীবনে কোনো মেয়ে আসে নাই। আল্লাহ রসুল আপনি যেটা ভালো মনে করুন। মদিনার শ্রেষ্ঠ আগে হুরে রূপসী দেখিয়া বিয়ে পড়াই দেন নবী হানজালার সাথে দিয়ে। আল্লাহর নবী মদিনার একজন শ্রেষ্ঠ সুন্দরী রমণী, যার সঙ্গে হানজালার বিয়ে হয়ে গেল। বুখারী শরীফ। বিয়ে পড়ালেন নবী। ইশার নামাজ হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি আল্লাহর নবী বলতেছি, আমার হুকুম তোমরা মেনে নাও।
তারা বলল ওয়া তানা ওয়া সামি'না ওয়া সাল্লামনা, আমরা আপনার কথা মেনে নিলাম, আপনার কথা ছেড়ে নিলাম। কি বলতে চান গো নবী? কোরআন বলে দিল আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। কোরআন বলছেন আমার নবীকে মেনে নাও, আমার নবী যে মাবুদের কথা বলে সেই মাবুদকে মেনে নাও। নবী বলেছেন সাহাবারা আজকে এশার নামাজ পড়বে, এশার নামাজ পড়ে সব আস্তে আস্তে বাড়ি যাবে। আর ওই রাস্তার ধারে যেমন আমাদের জলসা হচ্ছে, এইরকম রাস্তার ধারে আবার হানজালার বাড়ি, তার নতুন বিবিকে নিয়ে হানজালা শুয়ে আছে, নতুন বিবিকে নিয়ে ঘুমাচ্ছে। যদি সেই সময় তোমরা যদি জিহাদে যাও, ডিস্টার্ব যদি করো, তা হানজালার বাসর ঘরের অসুবিধা হবে। তাই আমি নবী তোমাদেরকে নিষেধ করছি। যে খোদা শুনিয়া সাহাবারা রাতের অন্ধকারে তারা ওহুদের প্রান্তরে চলে গেল। ওই দিন ছিল হানজালা আর হানজালার বিবির ফুল সজ্জা। বেসর ঘরে স্বামী স্ত্রী গেছেন, যাওয়ার পরে হানজালা মনে মনে করে কি বলে মিলন বাণী তোমাকে বলিব, কি বলে প্রথম তোমার গায়ে হাত দেব। রাত গভীর হয়ে গেছে, তুমি আমি আমি তুমি এই দুটি ভুল, উভয়েরই সৌরভেতে উভয়ে আকুল। স্বামী স্ত্রী যখন তারা ঘুমিয়ে গেছেন অন্ধকারে, মহান আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী স্ত্রী যখন প্রেম সাগরে তারা ডুব দিয়েছে, এমন সময় বেলাল মদিনার মিনারে উঠে বলছেন আল্লাহর পিয়ারা যারা আছো মদিনাতে, তোরাই করিয়া এসো ইসলাম রক্ষী দে। হানজালা বাসর ঘরে শুয়েছিল। বুখারী শরীফ ৭৬ হাদিসের মধ্যে যে সুন্দর বিবি হয়ে হানজালা উঠে দাঁড়ালেন। বিবি কহে ও গো স্বামী, কি হলো হঠাৎ অধমীকে ছেড়ে কেন তরোয়ালে হাত? সাহাবী বলিল বিবি শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন কোরআন কি করিব আমি। কোরআন আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তোমার মাল দিয়ে, তোমার জান দিয়ে। বিবি বলছেন ও গো স্বামী, কি হলো হঠাৎ অধমীকে ছেড়ে কেন তরোয়ালে হাত? স্বামী কহে ও গো বিবি শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন কোরআন কি করিব আমি। বিবি কেঁদে উঠে বলছেন কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, জীবনেরই সব কথা বলে নেব আমি। রাতের গভীরে স্বামী বলছেন বিবি রে, ডাক দিয়েছেন আমাকে যেতে হবে। বিবি কেঁদে উঠে বলছেন প্রাণনাথ, আমি যুবতী, আমি সরেছি, আমি কুমারী, কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। আমি যুবতী নারী, কোনোদিন কাউকে বলতে পারি নাই। কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, জীবনেরই সব কথা বলে নেব আমি। সাহাবী কহিল বিবি শোনো দিয়ে কান, মুখ না দেখাবো কেমনেতে হাসর ময়দান। তোমারও প্রেমেতে পড়ে
যদি দেরি হয়ে যায় কি বলে দেখাবো মদ কিয়ামতে আল্লাহর দরগায়। হাদিসে এসেছে সঙ্গে সঙ্গে সাহাবা উঠে দাঁড়ালেন, বিবি মিনতি করে বললেন, ওগো আল্লাহর পিয়ারা তুমি গোসল ফরজ হয়ে গেছে তোমার, গোসল করে নাও। ফাগসুল ফিল গোসলি ওয়াজহু, তুমি তাড়াতাড়ি গা ধুয়ে নাও, আমি কুয়ায় থেকে পানি তুলবো। স্বামী গো, আমি জানি জিহাদের ময়দানে কেউ শহীদ হয়ে গেলে তার গোসল দেওয়া হয় না, তাদেরকে জিন্দা, তাদেরকে ওই রক্তাক্ত অবস্থায় কবরে শোয়ানো হয়। ওগো স্বামী, তোমার শরীর নাপাক হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছো, তুমি গোসল করে নাও, আমি তোমার জন্য পানির ইন্তজার করতেছি। বালতি নামায় দিল কুয়ায়, বালতি ভরে গেছে পানি, বিবি তুলে দিলেন, গোসল করে নাও। একটু পানি শুধু মাথায় ঢাললো, কি মনে হলো বালতির মুখটা পাক মেরে দিয়ে ঘোড়ার পিঠে উঠে চাবুক আল্লাহুম্মা আলাইহিনা মারাশদাও মরে না ওয়াইজিনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আয় আল্লাহ, তুমি আমার প্রতি রহম করো, আমার প্রতি দয়া করো। আমি আল্লাহ যুদ্ধের ময়দানে অগ্রসর হয়েছি, হে খোদা তুমি যেটা আমার নসিবে করবে সেটাই করবেন। বীর সৈনিক জিহাদের ময়দানে চলে গেল, বীরের মতো লড়াই করতে করতে হানজালা শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘোড়া ফিরে এলো, বিবি আসমা ঘোড়ার লাগাম ধরে কাঁদতেছে, হায় রে দুলদুল, তুই গেলি জিহাদের ময়দানে আমার স্বামীকে নিয়ে, আমার গায়ের হলুদ এখনো ধোয়নি, হাতের মেহেন্দির পাতা এখনো ধোয়নি, আমার এখনো মাথার চুল শুকায়নি, তুই আমি শহীদ হয়ে গেলাম। কাল বিলম্ব না করে আসমা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ছুটলেন উহুদের ময়দান। আল্লাহ নবীর কাছে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিরাজাম মুনিরার নবী গো, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর দোস্ত, আমি জিহাদে এসেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহর নবী গো, গতকাল আমার বিয়ে পড়িয়েছিলেন আপনি, সেই আমার স্বামী জিহাদের ময়দানে এসেছে। আল্লাহর নবী গো, স্বামী শহীদ হয়ে গেছে সে দুঃখে আসি নাই, স্বামী মারা গেছে সেজন্য আসি নাই। হে নবী, আপনার মুখে শুনেছি গো নবী, শহীদ যারা হয় তাদেরকে আপনি গোসল দেন না। বলে তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত ইনদা রাব্বিহিম ইরযাকুন। কোরআন বলছে দিনের জন্য যারা শহীদ হয়, দিনের জন্য যারা গলা দেয় তারা মরে গেছে, তোমরা বলো না ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের কবরে আল্লাহ রুজি দেয়। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা দিনের জন্য কতল হয়, দিনের জন্য যারা প্রাণ দেয়, ওরা মরে গেছে, তোমরা বলো না ওরা জীবিত, ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। নারায়ে তাকবীর।